নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা একদম খুব সহজভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এখানে আমি 500 ময়দা নিয়েছি। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 2 থেকে 3 চামচ রিফাইন তেল অ্যাড করলাম। এই উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে খুব বেশি তেলটা দিয়ে দেবেন না, অল্প তেল দেবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। যদি প্রয়োজন হয় আরও একটু জল ব্যবহার করবেন। তবে এই ময়দার ডোটা কিন্তু নরম তৈরি করতে হবে, একদম নরম, তাহলে লাচ্ছা পরোটাটা বেশ ভালো নরম হবে, খেতেও ভালো হবে। মাখা হয়ে গেছে, এইভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে ময়দার ডোটা। ঠিক এই রকম ডো তৈরি করতে হবে। এইবার এই ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। ঠিক দেখুন একটু বড় করে কাটতে হবে, যেহেতু পরোটাটা একটু মোটা হয়। এই দেখুন এরকম বড় বড় লেচি কাটতে হবে। আরও একটা কেটে নিয়েছি। এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে, মোট 7টা হয়েছে এখানে। এরপরে বেলে নিতে হবে। সামান্য পরিমাণের ময়দা ছড়িয়ে দিলাম, ময়দা দিয়ে বেলে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এই দেখুন কত বড় করে রুটির মতো বেলা হয়েছে। খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা করবেন, ঠিক এই রকম পাতলা করবেন। এরপরে আমি এর উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘির পরিবর্তে রিফাইন তেল ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে আরও বেশি ভালো খেতে হয়। এবার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটা একটু ভালো করে উপর দিয়ে মিশিয়ে দিতে হবে। এরপরে দেখুন এক সাইড থেকে এইভাবে লম্বা লম্বা করে ভাঁজ করে নিতে হবে। ঠিক এইভাবে ভাঁজ করতে হবে, একদম সরু সরু করলে বেশি ভালো হয়। অনেকগুলো ভাঁজ হলে পরোটার অনেকটা লেয়ার আসে। এই দেখুন একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন। একটু সময় লাগে এই লাচ্ছা পরোটা তৈরি করতে, একটু হাতে সময় নিয়ে করতে হয়। ঠিকঠাকভাবে তৈরি করা গেলে কিন্তু দারুণ লাগে খেতে। এই দেখুন হয়ে গেছে। এবার উপর থেকে একটু ভালো করে চেপে চেপে দিয়ে এইটাকে হাত দিয়ে এবার এইভাবে টেনে টেনে লম্বা করে দিতে হবে। এইভাবে এই দেখুন ঠিক এই রকম টান দিয়ে দিয়ে লম্বা করে নেবেন, দেখবেন অনেকটা বড় হয়ে গেছে। এইবার এই দেখুন এইভাবে গোল করে ভাঁজ করে মুড়িয়ে দেব। ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, একটা হয়ে গেল। আমি আরও একটা অন্যরকমভাবে দেখিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমি অন্যভাবে দেখাচ্ছি। লাচ্ছা পরোটা কিন্তু 2 থেকে 3 রকমের তৈরি করা যায়। এটা আরেক রকমভাবে দেখিয়ে দেবো আমি। একটা ছুরি দিয়ে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। যত বেশি সরু করা যাবে ততগুলো লেয়ার পড়বে। এই দেখুন হয়ে গেছে। এবার মুড়ে দেবো এইভাবে, আস্তে আস্তে করে মুড়ে দিতে হবে। মাঝখানে মাঝখানে একটু করে তেল ব্রাশ করে দেবেন বা ঘি ব্রাশ করে দেবেন, তাহলে আটকে যাবে না।
এবার আবার মুড়ে দেবো এটাকেও সেমভাবে। এইভাবেও তৈরি করা যায়। হয়ে গেছে, সব হয়ে গেছে। এই দেখুন সব হয়ে গেছে। এরপরে আমি বেলে নেব, একটু ময়দা ছড়িয়ে বেলে নেবেন, তাহলে আর আটকে যাবে না। খুব বেশি প্রেসার দিয়ে বেলবেন না, তাহলে যে লেয়ারগুলো আছে সেগুলো ভালো বোঝা যাবে না। তাই খুব বেশি প্রেসার দিয়ে করবেন না, একদম আস্তে আস্তে একটু ভালো করে বেলে নিতে হবে। এই দেখুন হয়ে গেছে একটা, এই দেখুন ভাঁজ পড়েছে লেয়ারগুলো। এবার আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে করলে খুব সহজভাবেই এই লাচ্ছা পরোটা কিন্তু তৈরি করা যায়। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন এটাও আরেকটা বেলা হয়ে গেছে। এরপরে চাটুর মধ্যে সেঁকে নেব। চাটুর মধ্যে একটা দিয়ে দিলাম, একদিক উল্টে দেব। এর উপরে এবার 1 চামচ তেল ব্রাশ করে দেবো, ঠিক ভালোভাবে এইভাবে তেলটাকে পরোটার উপরে ব্রাশ করে দিতে হবে। এবার উল্টে দেবো, আবারও এর উপরে 1 চামচ তেল ব্রাশ করে দেবো এইভাবে। এটা কিন্তু খুব কম তেলেই করতে হয়, খুব বেশি তেল দেবেন না। এই দেখুন কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে। হয়ে গেছে একটা, আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে, খুব বেশি তেল লাগে না এই পরোটায়। একটু বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে, একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন। হয়ে গেছে সবগুলো। এই দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এই দেখুন ঠিক এই রকম হবে সবগুলো। এই লাচ্ছা পরোটা কিন্তু আলুর দম দিয়েও ভালো লাগে, আর চিকেন দিয়ে তো অসাধারণ লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।